একদিন সাহাবীরা দেখতে পাইলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন। যখন তিনি মেম্বারে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ও বয়ানের শেষে যখন সেখান থেকে চলে আসবেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইতিপূর্বেও আপনাকে মসজিদে তাশরিফ আনতে দেখেছি, মেম্বারে উঠতে দেখেছি, সেখান থেকে আপনি আমাদেরকে নসিহত করেছেন, বয়ান করেছেন, কিন্তু আজকে যে ব্যবহারটা আপনি করলেন, এই ব্যবহার ইতিপূর্বে করতে কিন্তু দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তিনবার আমিন 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 বললেন, তার ব্যাখ্যা কি আমরা জানতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উচ্চ কণ্ঠে ঘোষণা করে বলে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখতেছিলাম, আমার কানে জিবরাইল আমিন মেসেজ দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে তাদের মা এবং বাবাকে পাইল, যারা দুনিয়াতে তাদের মা এবং বাবাকে পাইল, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তাদেরকে খুশি রেখে তাদের কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই সমস্ত বান্দা বান্দিরা, ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হোক। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। দ্বিতীয়বার যখন আমিন বললাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমার কানে কানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটি মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও যে সমস্ত মুমিন বান্দারা, যে সমস্ত উম্মতেরা, যে সমস্ত উম্মতিরা আপনার সম্মানে দরুদ শরীফ পড়ে না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ উচ্চারণ করে না, ওই সমস্ত বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। তৃতীয়বার যখন আমিন বললাম, আমার কানে কানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দারা রমজান মাস পেয়ে যায়, রমজানের বরকত পায়, রহমত পায়, মাগফিরাত পায়, নাজাত পায়, এত ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও যদি কোনো বান্দা রমজান থেকে আমলের পরিবর্তন করে গুনাহকে কেটে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভাগীদার হতে যে না পারে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। কত দুঃখজনক বিষয়! অনেক বড় একটি ফেরেশতা, যেই ফেরেশতাই দোয়া করতেছিল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ফেরেশতার দোয়াই তো যথেষ্ট ছিল। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলার কারণে কিন্তু সেই দোয়াটা আরো কঠিন হয়ে গেল, আরো দৃঢ় হয়ে গেল, আরো মজবুত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি উম্মতি মুহাম্মাদির জন্য খুব দরদ আমার রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর রাসূলকে আমাদের জন্য দরদি হিসেবে এনেছেন, অথচ তিনি তিন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। যদি কোনো সন্তান তার মা বাবাকে রাজি খুশি করতে পারে না, যদি কোনো সন্তান তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে না, খেদমত করতে পারে না, তার মা বাবার অবাধ্য হয়েছিল, নাফরমান হয়েছিল, মা বাবা তার জন্য কষ্ট পায়, এই সন্তানের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরেও দোয়া পড়ে না, দরুদ শরীফ পড়ে না, এই ব্যক্তির জন্য খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। রাসূল আকরাম বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, যেই ব্যক্তি রমজান মুবারক শরীফ পেয়েছে, যেই ব্যক্তি রহমত, মাগফিরাত, নাজাতের মাস, রমজানের মাস পেয়েছে, অথচ রমজান পাওয়ার পরেও রমজান তার কাছে কর্ণকহর হয় নাই, রমজান তার কাছে গুরুত্ব বহন করে নাই, রমজানের গুরুত্ব তার কাছে হীন হয়েছে, রমজানকে সে সম্মান করে নাই, রমজানে সে যথাযথ আমল করার পরে
আল্লাহকে রাজি খুশি করার পরে জান্নাত তার জন্য নির্ধারণ করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই।